আসসালামু আলাইকুম। আগামীকালের যে সরকারি নির্বাচন, এই নির্বাচন নিয়ে ভোটের আগে আমরা একটা ভোট নেব। দেখি দেখি কে জেতে কে হারে, দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ। সেই আমরা ভোটের আগেই ভোট নেব। ভাই, আপনার নামটা কি? আমার নাম মাহবুব। আপনার আগামীকালের নির্বাচন নিয়ে কোনো কথা আছে? কে জিততে পারে? কাকে ভোট দেওয়া উচিত মনে হয়? ভোট এটা সিক্রেট জিনিস অবশ্যই। হ্যাঁ। আর আমি যাকে ভোট দিব তাকে সিলেক্ট করে রেখেছি ইনশাল্লাহ। অবশ্যই ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নামটা কি ভাই? আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আগামীকাল যে সরকারি নির্বাচন হতে যাচ্ছে, এই সরকারি নির্বাচনে আহ, সম্পর্কে আপনার ধারণা কি? ধারণা এখন আমি তো মনে মনে রেখে দিছি আমি কারে ভোটটা দিব না দিব, কিন্তু জি। এটা আমার ব্যক্তিগত বিষয়। ঠিক আছে ভাই, এটা আমি ধন্যবাদ, আপনাকে অনেক এটা- ধন্যবাদ। আসেন আমরা একটু আরো আরো কিছু মানুষের থেকে শুনবো, ছোট ভাইয়ের থেকে শুনবো। ভাই, ওর নাম কি ভাই? বিজয় মোহাম্মদ। বিজয় ভাই, আগামীকাল যে সরকারি নির্বাচন হতে যাচ্ছে, এটা সম্পর্কে এটা কি জানো? হ্যাঁ গো, এটাতে কে জিততে পারে, কে আশাবাদী কে? এটা হইলে আল্লাহর উপরে ভরসা। আল্লাহর উপর ভরসা। ধন্যবাদ ভাই, অনেক অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। আসেন। আসসালামু আলাইকুম ভাই। আগামীকাল যে সরকারি নির্বাচনটা হতে যাচ্ছে, এই সম্পর্কে তো আপনার ধারণা আছে। তো আগামীকালকার যে নির্বাচন, এই নির্বাচনটা আসলে কে আশাবাদী, কে জিততে পারে, এরকম কোনো ধারণা আছে আপনার কাছে? মনে হচ্ছে তো যে বাংলাদেশ জামাতে ইসলামী জিতার সম্ভাবনা বাংলাদেশ আছে। জামাত ইসলামী। ধন্যবাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ। আসেন আমরা একটু আন্টিদের থেকেও শুনি। আসসালামু আলাইকুম। আপনারা কি বলতে পারবেন, আপু বলতে পারবেন, আগামীকাল যে সরকারি নির্বাচন, এই সরকারি নির্বাচন নিয়ে আপনার কি ধারণা? কে জিততে পারে, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা? অবশ্যই ধানের শীষ। জি জি, আপুকে অসংখ্য ধন্যবাদ আপুর মতামত জানানোর জন্য। দেখি আমরা আরো একটু সামনে যাব। আসলে আমরা এসেছি আসলে বাইমাইল গাজীপুর 12 নং ওয়ার্ড বাইমাইল এলাকায় পর্যটক কেন্দ্র হয়ে গেছে। এখানে একটু ভোটের আগে ভোট কে জেতে সেই সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি? মামুন। মামুন। মামুন ভাই, আগামীকাল যে সরকারি নির্বাচন হতে যাচ্ছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ। যে এই নির্বাচন কে জিততে পারে, আশাবাদী কে, কার ফলাফল কেমন হতে পারে? সেটা কালকের পরে বোঝা যাবে। ঠিক আছে ভাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আসেন আমরা একটু সামনে যাই। এভাবেই আসলে এক একজনের এক এক মতামত জানতেছি আমরা এখানেই। কিন্তু ভোট ভোট হওয়ার আগে যে ভোট কে জিতবে, কে কি করবে, সেই আশাবাদীটা আমরা শুনে আপনাদের মাধ্যমে প্রকাশ করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ভাই? ইমান হুসাইন। আগামীকাল যে সরকারি নির্বাচন হতে যাচ্ছে, আগামীকাল 12 তারিখ, এটা সম্পর্কে কি আপনি জানেন? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই নির্বাচন হয়েছে কাকে দেশে। ভোট দেবেন বা কে আশাবাদী, কে জিততে পারে? ভোট হলো ইনশাল্লাহ নিজের ব্যক্তিগত বিষয়। জি। এটা এখানে প্রকাশ করা বলার দরকার নাই, সেটা মাঠে হবে। জি ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ, সুন্দর কথা বলেছেন। আসেন আমরা আরো সামনে কথা বলার চেষ্টা করব। এখানেও ভাই ব্রাদার আছে, এখানে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই, আগামীকাল সরকারি নির্বাচন সম্পর্কে আপনার ধারণা আছে? ধারণা জি। ধারণা আছে জামাত ইসলাম হবে। জামাত ইসলাম জিতবে। ঠিক আছে, ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাই অনেক সুন্দর কথা বলেছে। তো আমরা অনেকের থেকেই শুনলাম আগামীকালকের সরকারি নির্বাচন সম্পর্কে জানতে পারলাম। কে কে জিতবে কে হারবে সেই মতামত আসলে আগেই বলে বোঝানো যাবে না। তবে আমরা শুধুমাত্র অনলাইন প্ল্যাটফর্মে শুধুমাত্র একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম। ভোটের আগে ভোট হয়ে যাক, এরকম একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই কিন্তু এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, একটু পর্যটক সবাইকে দেখানোর চেষ্টা করবেন। এই ভিডিওটা বেশি বেশি করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রচুর ভিডিওটা শেয়ার করে দিবেন। ভোটের আগেই ভোট হয়ে যাচ্ছে, আমাদের এই ভিডিওর মাধ্যমেই কিন্তু সেটা প্রকাশ হয়েছে। আপনারা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের মতামত কি হবে, ধানের শীষ জিতবে না দাঁড়িপাল্লা জিতবে। অবশ্যই আপনাদের মতামতও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটা শেয়ার করে দিবেন।